নমস্কার, আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বরের কৃপায়, আপনাদের সহযোগিতায়, আমার পরিবারের সহযোগিতায়, আমাদের মেম্বারদের ভালোবাসায়, তাদের নিঃস্বার্থ প্রার্থনায়, আমার মিটিং রুমের টাচে থেকে, প্রোগ্রামের সাথে থেকে আজকের দিনে নেশা করতে হয়নি। এখনও অবধি নেশা করার চিন্তা মাথায় আসেনি। আর যদিও বা নেশার চিন্তা যদি মাথায় আসে, তারও টুলস আমার কাছে আছে, সেগুলো পরে বলবো। তো আজকের বিষয় কি করে বুঝবেন যে মানুষ যে মাতাল, কি করে বুঝবেন? আমি এই কথাটা যে কোনো পরিবারকেও বলছি এবং সেই ব্যক্তিকেও বলছি যিনি মদ ছাড়তে চান কিন্তু পারছেন না, তার উদ্দেশ্যেই বলা এবং তাদের পরিবারকেও বলা। আমার একটাই কথা বলা, যে আপনি বাঁচুন, অন্যকেও বাঁচার সুযোগ করে দিন। তার জন্য পরিবারের সদস্যদের অবশ্যই এই ভূমিকা পালন করতে হবে এবং সহযোগিতা ছাড়া সে পারবে না। প্রথম, মদ খাওয়ার জন্য আপনার কি কাজের সময় কি নষ্ট হয়েছে? প্রথম প্রশ্ন করলাম। যদি উত্তর সঠিক হয়, ভালো করে মিলিয়ে ভিডিওটা বারেবার দেখবেন আমি যে প্রশ্নগুলো করছি। যদি তারপরে বলে দেবো কি কি করতে হবে। তা যাই হোক, দ্বিতীয়, মদ খাওয়ার জন্য আপনার ঘরে কি অশান্তি ঝগড়া লেগেই আছে? এটা কিন্তু প্রশ্ন, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য। তারপরে পরে বলবো। 3 নম্বর, অন্যদের সাথে মিশতে পারছেন না বলেই কি আপনি মদ খান? 4 নম্বর, মদ খাওয়ার জন্য কি আপনার দুর্নাম ছড়াচ্ছে? 5 নম্বর, মদ খাওয়ার পর কি আপনার অনুশোচনা হয়? 6 নম্বর, মদের পেছনে পয়সা ঢেলে আপনি কি অর্থহীন কষ্ট পেয়ে ভুগছেন? 7 নম্বর, মদ খাওয়ার সময় আপনি কি নোংরা বন্ধুদের সঙ্গে নোংরা পরিবেশে মিশেছেন? 8 নম্বর, মদ খাওয়ার জন্য আপনি কি পরিবারের উন্নতির প্রতি উদাসীন হয়েছেন? 9 নম্বর, মদ খাওয়ার জন্য আপনার উচ্চাশা কি কমে গেছে? 10 নম্বর, দিনের একটা বিশেষ সময়ে আপনি কি মদ খাওয়ার জন্য ছটফট করেন? 11, পরের দিন উঠেই কি আপনার মদের প্রয়োজন হয়? 12 নম্বর, মদের নেশা কি আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়? 13 নম্বর, মদ ধরার পর থেকে কি আপনার কর্ম ক্ষমতা কমে গেছে? 14 নম্বর, মদ খাওয়ার আপনার চাকরি বা ব্যবসা মারাত্মক ক্ষতি হয়েছে? 15 নম্বর, সংসারের জ্বালা যন্ত্রণা বা দুঃখ ভুলতেই কি আপনি মদ খান? 16 নম্বর, আপনি কি একা নিলিবিলিতে বসে মদ খান? 17 নম্বর, আপনি কি একা কখনো মদ খেতে খেতে একেবারে বেহুশ হয়ে পড়েছেন? 18 নম্বর, মদের কারণে আপনি কি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য চেষ্টা করছেন? 19 নম্বর, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে কি আপনি মদ খান? 20 নম্বর, মদের কারণে আপনার কি কখনো হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে? এই যে প্রশ্নগুলো আপনাদেরকে আমি দিলাম, এইগুলোকে ভালো করে একবার না, দুবার না, 3 বার না, 4 বার না, বারে রিপিট করে জিনিসগুলোকে ভালো করে সততার সাথে বজায় রেখে শুনবেন। এবং যদি হ্যাঁ হয়, একটা প্রশ্ন যেগুলো আপনাদেরকে করা হয়েছে সেইগুলোকে রাইট চিহ্ন দেবেন, আর যেগুলোকে না আছে সেখানে আপনি না বলে লিখে দেবেন। যেই সব প্রশ্নগুলো করেছি সেগুলোকে ভালো করে শুনে লিখে আপনি একটা কোশ্চেন বানাবেন সাদা কাগজে, বানিয়ে যেটা হ্যাঁ তো হ্যাঁ করবেন, রাইট চিহ্ন দেবেন, আর যেটা না সেটা ক্রস চিহ্ন দেবেন। মনে থাকে যেন অবশ্যই। এবারে আপনাদেরকে এর কারণটা কি তাও আমি বলে দিচ্ছি, কি করে আপনি সতর্ক বার্তা আপনার কাছে বিশেষ করে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি, যে আপনি বুঝে যাবেন যে আপনি মদ্যপায়ী কি, কিংবা আপনি মাতাল কি মাতাল না।
যদি অতিরিক্ত কোনো একটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে নিশ্চিতভাবে সত্যবলী হিসাবে বলা যায় যে আপনি মাতাল হতে পারেন। দ্বিতীয়, যদি দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে সম্ভবত আপনি একজন মাতাল ব্যক্তি হতে পারেন। 3 নম্বর, ঘাতক। 3টি বা তার বেশি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে নিশ্চিতভাবে আপনি একজন মদ্যপায়ী কিংবা মাতাল। সাবধান হয়ে থাকবেন আর খেয়াল রাখবেন এর থেকে বাঁচার উপায় আছে। যদি বাঁচতে চান আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান। আপনি যখনই কাজে যান আর রাত্রে কি করেছেন না করেছে আপনার মনে থাকে না, কিন্তু পরের দিন সকালবেলা যখন আপনার পরিবারের লোক বাজার ঘাটে কিংবা কোথাও যেতে হয় তখন তার কিন্তু অনেক কথা শুনতে হয় যে তোমার স্বামী এই করেছে ওই করেছে। বাচ্চা কাচ্চারও শুনতে হয় তো বাবা মদ খেয়ে এখানে পড়েছে ওখানে পড়েছে। তাই জন্য সতর্ক করে দিচ্ছি, আপনাদেরকে বারবার কমেন্ট করুন এবং আমার সহকর্মী আপনাকে সহযোগিতা করবে, আমি তো আছি। আপনারা কমেন্টে লিখুন, আপনার প্রশ্ন করুন, আর যদি ফোন নাম্বার চান তাও কমেন্টে লিখবেন। গোপনীয়তা আমাদের ঐতিহ্যের আত্মা। আপনাকে দেখতে পাচ্ছি না কিংবা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু গোপনীয়তা। একে বলা হয় অ্যানোনিমাস ইংলিশে, অ্যানোনিমাস বাংলায় বলা হয় গোপনীয়তা। গোপনীয়তা আপনি যদি বাঁচতে চান এর থেকে, তাহলে আপনাকে এই পদক্ষেপগুলো অবলম্বন করার পর আপনাকে অবশ্যই কমেন্টে আসার পর আপনার সহযোগিতা অবশ্যই দরকার। আর পরিবারের প্রত্যেক মেম্বারদের বলবো, তাদেরকে যারা এখনো কষ্ট পাচ্ছেন যে কি করে স্বামীকে কিংবা ভাইকে কিংবা বোনকে কিংবা দাদাদের বাঁচাবো, তাদের উদ্দেশ্যেও একই কথা। আপনারা কমেন্ট করুন, জিজ্ঞাসা করুন, উত্তর আমি দেব কি বাঁচা যায়। এই জন্য আশার আলোতে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রত্যেক আমার মেম্বারদের, বিশেষ করে যারা মদ খেয়ে এখনো কষ্ট পাচ্ছেন তারাও কিন্তু আমার মেম্বার, তারাও আমার পরিবারের একজন, আপনারাও কিন্তু আমার পরিবারের একজন। মনে রাখবেন, এই নেশা 3টে জিনিস খুব সুন্দরভাবে দেয় ফ্রিতে। ফার্স্ট, পাগলা গারদ। দ্বিতীয়, অপবিত্র মৃত্যু। তৃতীয়, জেল। যদি এই 3টে ভাঙিয়ে বলি তাহলে শুনুন, মদ খেতে খেতে সে যখন পাগল হয়ে যাবে তখন কি আপনার ভালো লাগবে? পাগলা গারদ দিতে যে পাগল হয়ে গেছে। দ্বিতীয়, মদ খেতে খেতে যখন সে রাস্তা দিয়ে হাঁটতে পেছন থেকে গাড়ি এসে একটা অ্যাক্সিডেন্ট করে যখন সে মারা যাবে তখন আপনার ভালো লাগবে? তৃতীয়, লাস্ট যেটা বলতে চলেছি, কষ্ট হয় আমারও, আমার সাথে হয়েছে তাই বললাম। 3 নম্বর, যে জেল। যখন পয়সা কেউ আপনারা দেবেন না, যখন সে পয়সার জন্য এর কাজে পয়সা চাচ্ছে, সে কিন্তু কষ্ট পাচ্ছে, সে আউটডোরে কষ্ট পাচ্ছে, নেশা করার জন্য কষ্ট পাচ্ছে, সে কিন্তু মিথ্যাটা বলছে, কিন্তু বাস্তবে সে মিথ্যাটা বলছে না। সে চাচ্ছে যে আমার শরীরে মদটা ঢুকুক, আমি শরীরটা সুস্থ করি, আমি আবার বাড়ি গিয়ে ঠিকঠাক করে কাজকর্ম যাতে করতে পারি, তার জন্য লোকের কাছে ধার চায়, কিন্তু অনেকে দেয় না বলে তখন সে কি করে, ঘরের জিনিস কিংবা বাইরের জিনিস কিংবা অনেকবার পকেট মার করে করতে গিয়েও সে ধরা পড়ে তাকে জেলে যেতে হয়েছে। তাই আপনাদেরকে বারেবার বলছি, এর থেকে বাঁচার উপায় আছে। এই আশার আলোতে আসুন, কমেন্টে যান, কমেন্ট করুন। কথা দিলাম, আপনার লোক সুস্থ করে তুলে দেওয়ার দায়িত্ব আমার এই প্রোগ্রামের। যদি চান যে সুস্থ সুন্দর পরিবেশে আপনি বসবাস করবেন, ওয়েলকাম। আর যদি চান যে না সে নেশা করে কষ্ট পেয়ে মারা যাক, তাও ওয়েলকাম। এখন বিশ্বাস ভরসা আপনাদের, দায়িত্ব কর্তব্য আমার। কথাটাকে মনে রাখবেন, এটা অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম, নার্কোটিক্সের প্রোগ্রাম। তো কথাটাকে একদম ভুলবেন না। বারেবার আমি প্রত্যেক সদস্য, যেসব মেম্বাররা যেসব মাতালরা কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলা এবং তার পরিবারের উদ্দেশ্য বলা, কারণ তার পরিবারও আমার পরিবার। তা আমি চাইবো না একটা কারোর সংসার ভাঙুক, আমি চাইবো না কোনো মায়ের কিংবা কোনো বোনের কিংবা কোনো দিদির কিংবা কোনো কাকিমার কিংবা কোনো বৌদি সিঁদুর
মুছে যাক, সেটা আমি চাইবো না। তার জন্য আশার আলোতে এসে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সহকর্মী যথেষ্ট সহযোগিতা করবে, বাদ বাকি আমার পরে ছেড়ে দিন, আমি বলে দেবো সেই কমেন্ট বক্সে করে আপনাদের কি কি করতে হবে এবং কি কি করণীয়। অসংখ্য ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য। ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমাকে একজনকে বেছে নিয়েছে, যে বলার জন্য, আমাকে সার্ভিস দেওয়ার জন্য। এটা হচ্ছে সার্ভিস পার্ট, তাই জন্য আমি সার্ভিস দিতে রেডি। আমার মোবাইল সবসময় খোলা থাকে, আপনারা যখন তখন ফোন করতে পারেন। আমার সহকর্মীকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কমেন্ট বক্স করে আপনি আমার ফোন নাম্বার চাইবেন, অবশ্যই আমি হেল্প করব। আপনাকে বেশিরভাগ কমেন্টে আপনি প্রশ্ন করলে উত্তরটা দিতে আমার সুবিধা বেশি হবে, কারণ আমি একটু বিজি থাকি, আমার মিটিং ফিটিং থাকে। তার জন্য কমেন্ট করলে আমি জিনিসটা আপনাকে কমেন্ট বক্সে থেকে নিয়ে আমি আপনাকে সঠিকভাবে উত্তরটা পরিষ্কারভাবে ভাঙিয়ে চুরিয়ে বলে দেবো কি কি করবেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমার মিটিং রুমকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনে সততার সাথে নেশা করতে হয়নি, এইটুকুনি গর্ব করে বলতে পারি। বাবু মাতাল, বাবু সোনা মাতাল। প্রত্যেক লোককে আমার কথাটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।